হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি। অনেক দিন আসলে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে আমার ইয়ামাহা এফজেড-এস আসলে হাইব্রিড বাইকটা নিয়েই। তো দেখতে পেলেন আপনারা, মোটামুটি আসলে এই ছিল হাইব্রিড। তো হাইব্রিডটা আসলে কি, তবে বাইকে আসলে হাইব্রিড কোথাও লেখা নেই, আমি খুঁজে পেলাম না। মোটামুটি একটু দেখার চেষ্টা করলাম। তো আজকে প্রথম আসলে আমার সামনে হাইব্রিড, কারণ এইগুলো আগে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো আসলে কপি ভিডিও ছিল। তো আজকে আমি দেখা পেয়ে গেলাম হাইব্রিডের। তো খুব কাছ থেকে দেখার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বাইকটাতে আসলে কি কি আছে, স্টাইলিক লুক, স্মার্ট টেকনোলজি আর স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সের কারণে আসলে বাইকটি ইতিমধ্যে রাইডার্সের অ্যাটেনশন কেড়ে নিয়েছে অলরেডি। তো কি কি আছে দেখতে পাচ্ছেন। হাইব্রিড টেকনোলজি যা এক্সিলেটারের সময় এক্সট্রা সাপোর্ট দেয় এবং ফুয়েল এফিসিয়েন্সি আরও ইমপ্রুভ করে। তাছাড়া আসলে ডিজিটাল মিটার, এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভি, মডার্ন স্পোর্ট ডিজাইন দেখা আছে, কারণ ভার্সন 1, 2, 3, 4, তারপরে আসলে এই ভার্সন না, এটা এফজেড-এস। শুধুমাত্র হাইব্রিড লেখাটা আছে সামান্য একটা লোগোতে, একটা স্টিকারে। তো স্টিকারটা মুছে গেলে বা উঠে গেলে আসলে হাইব্রিড আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র আসলে এই ভিতরের ব্যাপার স্যাপার। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ আছে সাথে, যে সুইচগুলো আপনাদের এক্সট্রা আসলে আগে লাগানো লাগতো, তো সেগুলো এক্সট্রা লাগানো লাগতেছে না, কোম্পানি আগেই দিয়ে দিয়েছে। তো একটা সুইচ অন অফের ব্যাপার আছে, যেটা ওয়ান থাকলে বাইক অটোমেটিক স্টার্ট হয় ক্লাচ ধরলেই, যার কারণে মাইলেজটা বাড়ে। তো এটা ছিল আসলেই টিএফটি মিটার। তো মিটারে আসলে অনেক কিছু আছে, তো আমি আরেকটা বাইকে দেখানোর চেষ্টা করব। সুইচগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। মিটারের সাথে কানেকশন করা আছে পাসিং একটা লাইট, যেটা আসলে হেজার লাইট, যেগুলো আমাদের এক্সট্রা লাগে, সেই সুইচটা দিয়ে আছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, কারণ আমি মোটামুটি চেষ্টা করি নতুন কিছু আপডেট দেওয়ার জন্য। তো এই একটা নতুন জিনিস, যেটা আগে ছিল না। তো এক নজরে আসলে আমি বলতে থাকি কি কি আছে। মেন ফিচার: 149 সিসি এফআই ইঞ্জিন, হাইব্রিড অ্যাসিস্ট টেকনোলজি, স্মার্ট মোটর, জেনারেটর, স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম, সিঙ্গেল চ্যানেল এবিএস, ফ্রন্ট রিয়ার ডিস্ক ব্রেক, এলইডি হেডলাইট অ্যান্ড টেইল লাইট, ফুলি ডিজিটাল মিটার কনসোল, ব্লুটুথ কানেক্টিভি, যা আপনার সেটের সাথে আসলে অনেকগুলো কানেক্ট আছে। তো পিছনে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো সবই মোটামুটি ভার্সন 4-এর সাথেই মিল, সামান্য কিছু পার্থক্য নিয়ে আসলে এই বাজারে এটা নিয়ে আসছে। তো মাইলেজ আসলে আশা করতেছে 60+ ইন্ডিয়ান বাজারে, তবে বাংলাদেশে অনেকগুলোই বাইক ঢুকে গেছে অলরেডি। তো আমি এরপরে চেষ্টা করব রিভিউ নিয়ে, যেটা বাইক কাস্টমার রিভিউ। তো এখানে ট্র্যাকশন কন্ট্রোল তো আছেই, স্লিপ করবে না বাইক কোনো স্লিপ জায়গায়, তারপরে আপনার পাথরের খোয়া, সব জায়গায় আসলে বাইকে পড়ার কোনো ভয় নেই। তো দেখতে আসলে ছোটোখাটো সুন্দর, দূর থেকে মনে হয় না যে এটা আসলে হাইব্রিড বাইক। তো শুধুমাত্র ট্যাঙ্কির সাথে যে সিগন্যাল লাইটটা দেওয়া হয়েছে, এটা দেখলে বোঝা যায়। আর ইঞ্জিনের পাশে যে একটা লোগো চ্যানেল কালার, সেটা দেখলে বোঝা যায়, এছাড়া আসলে বোঝা যায় না। ইউএসবি চার্জিং পোর্ট আছে, যেগুলো আসলে চার্জে, টাইপ সি পোর্ট সম্ভবত, যেগুলো আসলে বাইকের সাথে মোবাইল চার্জ দেওয়া যায়। পাওয়ার যায় তাই 12.4, টর্কে 0.9, মাইলেজ প্রায় 55 থেকে 60 আশা করতেছি। 110 থেকে 115 এর কাছাকাছি উঠতে পারে। তবে কিছু অপছন্দনীয় বিষয় আছে। স্মুথ রাইডে ফিল হতে পারে, কমফোর্টেবল সিট, সবই ঠিক আছে। স্টাইলিশ মাস্কুলার লুক, গুড মাইলেজ, স্মার্ট ফিচার তো আছেই। তো এই হলো অবস্থা। এটা হলো ভার্সন 4। এখানে এই পার্থক্য ছাড়া আসলে তেমন পার্থক্য নেই। রিংয়ের কালার আছে। তো যাই হোক, সিটি রাইড খুবই কমফোর্টেবল, কিছু কমতি আছে। হাই স্পিড সেই তুলনায় আসলেই পাওয়ার একটু কম মনে হতে পারে। 6 গিয়ার নেই, তবে সবচেয়ে মজার যে বিষয় আসলে এরা অ্যাড করেছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, গিয়ার ইন্ডিকেটর। কারণ এফজেড ভার্সনের সাথে কোনো গিয়ার ইন্ডিকেটর ছিল না, শুধুমাত্র হাইব্রিডে এসে সেই গিয়ার ইন্ডিকেটর শো করছে, দেখতে পাচ্ছেন। টাইম আছে, গিয়ার ইন্ডিকেটর আছে। এটা হচ্ছে আরেকটা কালার। তো এক বড় ভাই নিয়েছে। তো আমি চেষ্টা করব বড় ভাই বা যে কোনো একটা কাস্টমার রিভিউ সামনে দেওয়ার জন্য। দুইটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল, ম্যাট ব্লু, আর একটা আছে গ্লোসি ব্লু। তো ইয়ামাহা এফজেড হাইব্রিড আসলে দিয়েছে মডার্ন টেকনোলজি, প্রিমিয়াম ফিনিশিং, যা বাইকটাকে একদম এক্সট্রা লেভেলে নিয়ে গেছে। যারা মাইলেজ আর কমফোর্টেবল দুটাই চান, তাদের জন্য ইয়ামাহা এফজেড হাইব্রিড হতে পারে পারফেক্ট ডেলি রাইডিংয়ের পার্টনার। তবে অনেকগুলো ফিচার আছে যেগুলো আসলে খুবই জরুরি। এক্সট্রা অ্যাক্সিলেটার, যা আসলে পাওয়ার একটু বাড়ানো হয়েছে, আর ডিজিটাল মিটার তো আছেই। সব মিলাই অসাধারণ, দেখতে পাচ্ছেন। তবে আপনাদেরকে পরামর্শ অবশ্যই, বাইক নিতে হলে এইখানে এই নীল যে একটা স্টিকার, সেখানে লেখা আছে হাইব্রিড, দেখতে পাচ্ছেন আপনারা। আর চাবির যে এটা পরিবর্তন, এছাড়া আসলে সবই আগের মতোই। সামান্য কিছু পার্থক্য নিয়ে বাজারে এখন 3,49,000 টাকায় এটা সেল হচ্ছে, তাও আবার বুকিং ছাড়া পাওয়া যাচ্ছে না।
বুকিং দিয়ে এগুলো নিয়ে আসতে হচ্ছে। ঈদের আগেই অলরেডি শেষ হয়ে গেছে বাইকগুলো, যার কারণে আর এখন বুকিং দিয়েও পাচ্ছে না অনেকেই। তো আশা করতেছি হয়তো ভালো পারফরমেন্স করবে, কারণ আমি এরপরে চেষ্টা করব কাস্টমার রিভিউ নিয়ে ভিডিওটা দেওয়ার জন্য, কারণ আমার অনেকগুলো 4 থেকে 5টা ভিডিও দেওয়া হয়ে গেছে। আর নিজে রাইড করব, তো সুযোগ হয়নি। আমি সময় পেলে আসলে নিজে রাইড করে একটু দেখতাম কি অবস্থা বাইকের। এই হলো পার্থক্য, এছাড়া আসলে এক্সট্রা কোনো পার্থক্য নেই। তবে মাইলেজ যদি এটা হয়ে থাকে তাহলে বিশাল ব্যাপার, কারণ ইয়ামাহা অলরেডি শুধু কমফোর্টেবল সিট কমফোর্ট আর হচ্ছে মাইলেজ বিষয়টা নিয়েই হচ্ছে মাথায় রাখতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখাচ্ছে আবারও কোনো এক পর্বে, শেষ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্টের উপরেই আসলে আমার ভিডিও করার আশা প্রত্যাশা আরো বেড়ে যায়। যেগুলো আপনারা কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো জানানোর চেষ্টা করবেন। আসলে আমি কোনো স্পন্সর না, জাস্ট ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই আসলে ভিডিওগুলো আপডেট দিয়ে থাকি। এছাড়া আসলেই বাকি তো থাকলোই।